ঘরে যখন আপনজনের কেউ অসুস্থ থাকে তখন সত্যি বলতে পুরো ঘরটার পরিবেশটাই কেমন বদলে যায়। আজকে আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলেছি গরম গরম মজাদার চিকেন স্যুপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। চিকেন স্যুপ বানানোর জন্য প্রথমে আমি 4 কাপ পানির মধ্যে কয়েক টুকরা চিকেন দিয়ে সেদ্ধ করে নিব। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ রান্নার তেল। সবকিছু একসাথে আমি 15-20 মিনিটের মতো জাল করে নিয়েছি। চিকেনটা আলাদা করে উঠিয়ে নিয়েছি। বাকি যে পানিটা ছিল সেটা আমি ছেঁকে নিয়েছি। যে পানিটা ছেঁকে নিয়েছি এটাই হচ্ছে চিকেন স্টক। আর যে চিকেনটা ছিল দুইটাই আমি স্যুপের কাজে ব্যবহার করছি। চিকেনগুলো আমি হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। এখন হচ্ছে দিয়ে দিলাম 2 চামচ সয়া সস আর দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস। এখানে চাইলে চিলি সসও অ্যাড করে দিতে পারেন। তো আমার কাছে চিলি সসটা ছিল না। এদিকে 1/3 কাপ পানিতে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম। আমি একটু নেড়েচেড়ে আবার মিক্স করে নিলাম, কারণ কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখলে নিচে জমে যায়। অল্প অল্প করে দিব আর নেড়েচেড়ে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে নেড়ে না দিলে দলা বেঁধে যেতে পারে আর নিচ দিয়ে লেগেও যেতে পারে। এই স্যুপটা রান্না করা খুবই সহজ আর খুব তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়। আর খুব বেশি ঝামেলাও করতে হয় না। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণেই এই স্যুপটা বানিয়ে নেওয়া যায়। 1 মিনিট নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এখন হচ্ছে একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি, অল্প অল্প করে দিব আর মিক্স করে নিব। ডিমটা দেওয়ার সাথে সাথেই নেড়েচেড়ে দিতে হবে, না হলে ডিমটাও এক জায়গায় দলা বেঁধে থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে চুলাটা আমি অফ করে দিয়েছি। দিয়ে দিব সামান্য পরিমাণ লেবুর রস আর দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ লবণ। লবণটা একটু কম লাগছিল আমার কাছে, তাই আমি আরেকটু অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে টেস্টিং সল্টও অ্যাড করতে পারেন। স্যুপ রান্না কমপ্লিট। এখন হচ্ছে পরিবেশন করার পালা। এই স্যুপটা খেতে এত মজা হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আপনারা চাইলে আরেকটু ঘন করে নিতে পারেন। তো আপনাদের ভাইয়া এরকম পাতলাই খেতে বেশি পছন্দ করে। আপনাদের ভাইয়া অসুস্থ থাকার কারণে জীবনে প্রথমবারের মতো আমাকে বাজার করতে হলো। সত্যি বলতে আমি কখনো নিজে সবজি বাজারে গিয়ে বাজার করি নাই। বাসার জন্য কিভাবে সবজি কিনতে হয়, কোনটা ভালো কোনটা তাজা এসবও খুব একটা জানি না। আজকে বাচ্চাকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। ফেরার পথে হঠাৎ মনে হলো বাসায় তো কাঁচা সবজি প্রায় শেষ, তাই ভাবলাম যেহেতু এসেই পড়েছি প্রয়োজনীয় কিছু নিয়ে যাই। মিনা বাজার থেকে ডিম নিয়েছি আর বাইরে থেকে কাঁচা কিছু সবজি নিয়েছি। আজকে একটা গাজর কিনতে দেখে আমার বাচ্চা প্রচুর হাসাহাসি করছিল। আসলে সবজি বিক্রেতার কাছে একটা গাজরই ছিল, তাই আমি ওইটাই নিয়ে আসছি। আয়ান হাসতেছিল আর বলতেছিল কেউ কি একটা গাজর কিনে 1 কেজিই নিতা। তো যাই হোক, বাসায় এসে রান্না বান্না করলাম। ঢেঁড়স, সিম আর পেঁপে নিয়ে আসছিলাম। তো পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করছি, ঢেঁড়স ভাজি আর সিম দিয়ে কাতল মাছ দিয়ে রান্না করছি। আমার বাচ্চা কিন্তু ঢেঁড়স ভাজি, ডাল এগুলো কিছুই খায় না। যেহেতু আমি ভিডিও করছিলাম, ভিডিওতে দেখানোর জন্য এমন ভাব করছিল যেন খুব মজা হয়েছে আর ও এগুলো খুব পছন্দ করেই খায়। আপনারা ওর মুখে নেওয়ার স্টাইল দেখলেই বুঝতে পারবেন ওর কতটা অপছন্দের খাবার এগুলো। আমার বাচ্চা শাকসবজি ভাজি এসব একেবারেই খেতে চায় না। সবজি দেখলে যেন ওর খাওয়ার ইচ্ছেটাই চলে যায়। ওর পছন্দ বলতে মাংস আর বড় মাছ, ছোট মাছ তো একদমই খেতে চায় না। এমনকি এখন তো সব ধরনের মাছই খুব একটা খেতে চাচ্ছে না। একজন মা হিসেবে বিষয়টা নিয়ে আমি একটু চিন্তায় থাকি, কারণ বাচ্চারা যখন ছোট থাকে তখন থেকেই তো ধীরে ধীরে বিভিন্ন খাবারের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিতে হয়। কিন্তু জোর করে খাওয়াতে গেলেও তো হবে না। খাবার দেখলেই যদি ওর মনে হয় এটা আমাকে জোর করে খাওয়ানো হবে, তাহলে খাবারের প্রতি একটা অনীহা তৈরি হয়ে যেতে পারে। ফলগুলো ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন পানি ঝরিয়ে ফলগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি। বাচ্চা হোক কিংবা বড়, খাবারটা কিভাবে পরিবেশন করা হচ্ছে সেটার উপর খাওয়ার আগ্রহটা অনেকটাই নির্ভর করে। আমি মনে করি খাবার শুধু সুস্বাদু হলেই হয় না, সেটাকে যদি একটু সুন্দর করে গুছিয়ে পরিবেশন করা যায় তাহলে একটা সাধারণ খাবারও দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। আপনাদের ভাইয়া কয়েকদিন ধরে অসুস্থ। আর ঘরে একজন মানুষ অসুস্থ থাকলে শুধু সেই মানুষটিই অসুস্থ থাকে না, তার সঙ্গে যেন পুরো পরিবারটাই একটু একটু করে অসুস্থ হয়ে যায়। মনের মধ্যে সবসময় একটা চিন্তাই কাজ করে, কখন ভালো হবে, কি খেলে একটু আরাম পাবে, কি করলে শরীরটা একটু শক্তি পাবে। নিজের খাওয়া দাওয়া বিশ্রাম সবকিছুর চেয়ে তখন ওই মানুষটার ভালো থাকাটাই বেশি গুরুত্বপূর্ণ মনে হয়।
অনেক সময় আমরা ভাবি ভালোবাসা মানে হয়তো অনেক বড় কিছু করা, কিন্তু আমার কাছে ভালোবাসা আসলে এই ছোট ছোট যত্নগুলোর মধ্যেই লুকিয়ে থাকে। কেউ অসুস্থ হলে তার পাশে বসে থাকা, সময় মতো ওষুধ খাওয়ানো, একটু গরম খাবার বানিয়ে দেয়া, বারবার জিজ্ঞেস করা এখন কেমন লাগছে, এই ছোট ছোট বিষয়গুলোও তখন অনেক বড় হয়ে যায়। আরেকটা কথা সত্যি, ঘরে একজন অসুস্থ থাকলে সুস্থ মানুষগুলোরও মনটা ভালো থাকে না। শরীর হয়তো ঠিক আছে, কিন্তু মনটা যেন সবসময় ওই মানুষটার কাছেই পড়ে থাকে। জীবনে টাকা পয়সা ঘরবাড়ি কত কিছুই তো দরকার হয়, কিন্তু পরিবারের মানুষগুলো সুস্থ থাকাটা যে কত বড় নেয়ামত সেটা হয়তো একজন অসুস্থ হলে আরো বেশি করে বোঝা যায়। তাই আজকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনার পরিবারের মানুষগুলো ভালো থাকলে তাদের একটু সময় দিন, একটু খোঁজ নিন, একটু যত্ন করুন। কারণ সুস্থ থাকা অবস্থায় আমরা অনেক সময় বুঝতেই পারি না একজন প্রিয় মানুষ পাশে থাকা কত বড় আশীর্বাদ। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।